আসলে আশাবাদী আমরা, কিন্তু একেবারে বেশি আশাবাদী হতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। আসলে আমরা বিগত ৩৩ বছর পর আমাদের জাকসুর ইলেকশন হচ্ছে। আমার মনে আছে 1992 সালে হয়েছিল, এরপরে প্রথম জাকসু ইলেকশন হচ্ছে। এটা শুধু জাহাঙ্গীরনগর পরিবারের চাহিদা না, এটা হলো বলতে পারো পুরো বাংলাদেশের চাহিদা। তো সেদিক থেকে আমরা প্রশাসন চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা আনন্দঘন পরিবেশের জন্য ইলেকশন হয় তার ব্যবস্থা করার জন্য। তো গত রাতে প্রায় সারা রাত খেটে আমরা চেষ্টা করেছি যত জায়গায় যত ব্যবস্থা আছে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো সিকিউরিটি থেকে আরম্ভ করে তারপর যাতায়াত থেকে আরম্ভ করে সব দিক থেকে যেন ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। বিশেষ করে আমাদেরকে সহায়তা করছেন সেনাবাহিনী থেকে আরম্ভ করে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টাইপের বাহিনী, সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা একেবারে প্রায় 1500 পুলিশ দিয়ে পুরো ক্যাম্পাসকে একটা নিরাপদ চাদরে ঢেকে ফেলেছি আর কি। ৩০ বছর বললেন, এটা আমাদের ১০ম। তো আমাদের যারা টিচার তারাও জানে না যে আসলে জাকসু কীরকম ছিল। অনেক, যেহেতু ৩৩ বছর অনেক, মানে আমার বাবা দাদার বয়সে এরকম। তো এত বছর পর হচ্ছে ফাইনালি সুষ্ঠুভাবে এখন পর্যন্ত সুষ্ঠু বিষয়টা আছে, এটা একটু ভালো লাগা কাজ করে। অ্যাজ এ ভোটার হিসেবে স্বচ্ছতা, এর আগে আমি শুধুমাত্র একটি মনে হয় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, স্বচ্ছতার অভাবে আর কি আমি গিয়ে দেখি আমাদের দেওয়া হয়ে গেছে। তখন ইউনিভার্সিটিতেই পড়ি যদিও। এই প্রথম স্বচ্ছতা নিয়ে আমি নিজের ভোটটা নিজে দিব। আর এই ৩৩ বছর পর প্রার্থী হওয়ার যে কি আনন্দ, এটা আসলে প্রকাশ করার মতো না। যে এই জায়গাটাতে আমি আমার এই দেখা যাচ্ছে রিসেন্ট যাদের মাস্টার্স শেষ হয়ে গেছে তাদের একটা আফসোস, তারা ভোটারও না আবার হচ্ছে প্রার্থীও না। এই জায়গা থেকে যে আমি প্রার্থী হতে মানে হওয়াটাই অনেক বড় বিষয়। আর যেহেতু আমি খেলাধুলা সেক্টরের সহকারী সম্পাদক, আমি বর্তমানে জাহাঙ্গীরনগরের হ্যান্ডবল টিমের ক্যাপ্টেন। তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি হারি জিতে আমার কিন্তু ক্যাপ্টেন্সিটা করতেই হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল, আমার জায়গার যে আমার যে কর্তব্যটা, আমার ডিউটিটা আমি ঠিকঠাক পালন করবো। আর আসলে হয় কি, এটা তো আমাদের ইউনিভার্সিটি, আমাদের সবার ইউনিভার্সিটি। তো এখানে আমি জিতলাম বা আমি হারলাম না, আসলে পুরোটাই, আমি যদি আমার সেক্টরটা পড়ি, পুরোটাই আমাদের ইউনিভার্সিটির জন্য যা ভালো আমরা তাই করবো। হয়তো বা এটা একটা পদের জন্য, হ্যাঁ আমি একটা প্রার্থী হয়েছি, এখন আল্লাহ যদি সহায় হন, আমি যদি জিতি অবশ্যই আমি কাজ করব। আর যদি এরকম হয় যে আমার ভার্সিটিকে ওন করি, আমি জাহাঙ্গীরনগরকে ভালোবাসি, জাহাঙ্গীরনগর আমাকে ভালোবাসে, এই ভালোবাসার দায়বদ্ধ থেকেও আমি জাহাঙ্গীরনগরের জন্য কাজ করব। ৩০ বছর পরে জাকসু হচ্ছে, আপনারা সবাই জানেন। আর আমি এখন শেষ বর্ষে মাস্টার্স করছি, আর কয়েক মাস পরেই বের হয়ে যাব। তো আমার জন্য এটা পাওয়া আসলে খুবই সৌভাগ্য। আমার তো খুবই মজা লাগছে, দেখতেই পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, ফার্স্ট ভোট দিব, এই জন্য খুবই ভালো লাগছে। আর আমি অবশ্যই চাই একটা স্বচ্ছ নির্বাচন হোক এবং যে যোগ্য সেই প্রার্থী উঠুক, এটাই আশা থাকবে এবং আমি সেভাবেই ভোট দিব ইনশাল্লাহ। আমাদের ক্যাম্পাসে জাকসু নির্বাচনটা আবার হচ্ছে, আশা করছি এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। যদিও এখানে আমাদের অনেকগুলো প্রার্থী আছেন, ভিপি পদে এক একটা দল থেকে এসেছেন। তো আশা করছি আমাদের সকলের গণতন্ত্র বজায় রেখেই শিক্ষার্থীদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই নির্বাচন হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে না, এটাই আশা করছি। এবং আশা করি যে যোগ্য প্রার্থী যে ক্যাম্পাসকে উন্নত করতে আরও সাহায্য করতে পারবে, আমাদের কথাগুলোকে নিজের ভয়েসের মাধ্যমে তুলে ধরতে পারবে, সেই যোগ্য প্রার্থী যেন বিজয়ী হয়। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের হলের যারা নিরাপত্তা কর্মী যারা আছেন তারা আমার হল কার্ড দেখেছেন, আমার আইডি কার্ড দেখেছেন এবং এটা তারা তাদের কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করছেন। এবং যদি এইভাবেই তারা সুষ্ঠুভাবে কাজ করতে থাকেন তাহলে আশা করি হলের পরিবেশটা বজায় থাকবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। সৎ, ন্যায় নিষ্ঠাবান এবং দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে, অসাম্প্রদায়িকভাবে কাজ করবে, তাদেরকেই আমরা চাইবো। আচ্ছা, যেমন এটা বলা হচ্ছে যে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, তো ৩৩ বছর কেউ কথা রাখেনি। আমরা চাইবো যে এই ৩৩ বছর পর যে নবনির্বাচিত প্রার্থীরা তারা ১০৮টি নীলপদ্ময় খুঁজে আনবে, বিশ্ব সংসার তন্ন করে এবং এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করবে। ধন্যবাদ। যতটুকু দেখলাম যে ভালোই অবস্থা, নিরাপত্তার অবস্থা জোরদার করা হয়েছে। এন্ট্রি পয়েন্ট যেগুলো আমাদের যে 12টা গেট আছে, 12টা গেটে মোটামুটি ভালো পুলিশ মোতায়েন করা আছে, তারা সাথে আমাদের সিকিউরিটি অফিসাররা আছেন। কিন্তু এখনও আসলে কিছু বলা যাচ্ছে না, কেবল 27 মিনিট হয়েছে।
এখন দেখা যাক। আমি আগে দেখিনি যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ, কতটুকু সহজ করা আছে, তারপর আসলে বলা যাবে। প্রত্যাশা কেমন আপনার? প্রত্যাশা প্রত্যাশা আসলে আশাবাদী আমরা, কিন্তু একেবারে বেশি আশাবাদী হতে চাচ্ছি না। দেখা যাক কি হয়।